আমাদের একসঙ্গে জার্নি শুরু হয় গত বছর জানুয়ারিতে অঞ্জন অসুস্থ হয়ে পড়লে। এত কাছাকাছি আমরা কখনো ছিলাম না। আমাদের আর কোনো কাজ ছিল না, আমাদের আলাদা কোনো স্বপ্ন ছিল না। দুজনের মাঝখানে দূরত্বটা ক্ষয়ে যেতে থাকে। আমরা ভাবতাম লিভার প্রতিস্থাপন হলে অঞ্জন সুস্থ হবে, আমরা নতুন করে জীবন শুরু করব। সে এক দুঃসহ যাত্রা, ভাবা যায় না এমন। কোনোদিন যদি এ নিয়ে লিখতে বসি আমি জানি আমার কলম কাঁপবে। আমরা 23শে সেপ্টেম্বর 2024 ভারতে পাড়ি জমালাম। হাসপাতাল থেকে হাসপাতাল, শহর থেকে শহর। ইন্ডিয়ান গভর্নমেন্টের ছাড়পত্র মিলল 11ই ফেব্রুয়ারি ব্যাঙ্গালোরে। অঞ্জন ওটিতে যাবে 19শে ফেব্রুয়ারি। ভোর থেকে তার প্রস্তুতি। আমরা ভয় পেলাম না, সময়টা মনে হয় উদযাপনই করলাম। অঞ্জনই গল্প করল বেশি। ওর নতুন পোশাকটা কয়েদির মতো, তাই ও এক কয়েদির জেল থেকে পালানোর গল্প জুড়ল। গল্প শেষ হওয়ার আগে প্রাইভেট রুমের দুয়ারে স্ট্রেচার লাগে, অঞ্জন তাতে উঠে বসে। ওরা ওকে সেট করে, গল্প চলতে থাকে। এক কয়েদির জেল থেকে পালানোর গল্প বলতে বলতে অঞ্জন লিফটের পেটে অদৃশ্য হয়ে যায়। অঞ্জনকে আমার বিদায় জানানো হয় না। আমাদের একসঙ্গের জার্নি তখনও শেষ হয়নি। 24শে ফেব্রুয়ারি রাত 9টায় অঞ্জন চলে গেল। 25শে ফেব্রুয়ারি রাতে আমি ও অঞ্জনের ভাই পান্থ অঞ্জনকে নিয়ে ব্যাঙ্গালোর থেকে চেন্নাই যাব। পরদিন চেন্নাই থেকে বাংলাদেশ বিমানে ঢাকা। হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স, এর পেছনের দরজা খুলে আমাদের উঠতে বললে চমকে উঠি। অঞ্জনের কফিনের পাশে লম্বা বেঞ্চি, আরেক পাশে আমাদের ব্যাগ, সুটকেস। অ্যাম্বুলেন্স ব্যাঙ্গালোর শহর ছাড়িয়ে রাতের অন্ধকারে আমাদের ঝাঁকাতে ঝাঁকাতে নিয়ে চলে। আমি আধখানা বেঞ্চিতে শুয়ে লম্বা করে শ্বাস নিই। মনে হয় পাশেই অঞ্জন ঘুমাচ্ছে, ওদিকে পান্থ। আমরা তিনজন ঘুমিয়ে ঘুমিয়ে রাতের বেলা একসঙ্গে একটা জার্নি করেছি। ভোর রাতে জেগে উঠি, চেন্নাইয়ের রাস্তার পাশে আমাদের ব্যাগ সমেত নামিয়ে দেয়, আর অঞ্জনের কফিন নিয়ে একটা বাড়ির ভেতর ঢুকে যায় লোকগুলি। আমি হতভম্ব না ঘোরগ্রস্ত। এবারও অঞ্জনকে বিদায় জানানো হলো না।